আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রমজান মোবারক। আজ আমি সৌদি আরবে কী দিয়ে আমরা ইফতারি খাই আপনার সাথে শেয়ার করব। প্রথমে আমি বেগুনটা দিয়া চপ বানাইয়া নিলাম। বেগুনের চপটা আমার বাজার শেষ। এখন আমি প্রথমে একটা ডেগে তেল দিলাম, সম্পূর্ণ মশলা, হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা সম্পূর্ণ মশলা আমি কষাইয়া নিলাম। দেখি আমার বেগুনের চপটা বাজার শেষ। এখন আলুর চপটাও বাজিয়ে নিলাম। এরপরে আমি মশলার মাঝে দিলাইলাম 2 টুকরো টমেটো আর ক্যাপসিকাম। আর আগে তাই সিদ্ধ করিয়া রাখছিলাম বর। আর আপনারা হয়তো ভাববেন এইরকম বর খাওয়া যায়নি, সৌদি আরবে ভাবে বর তারা খায় করলে করে টুকরো করে। আমার আলুর চপটাও ভাজা শেষ। এরপরে আমি কিছু বুন্দিয়াও বাজিয়ে নিলাম। এরপরে নিলাম সমোসাটাও বাজিয়া। সম্পূর্ণ আমি আগে তাই রেডি করে নিলাম, তেল দিয়ে বাজিয়ে নিই। আর আমার ভাজা শেষ। এখন আমি একটা ডিম দিয়ে আর ক্যাপসিকামের একটা বড়া বানাই। আমি ক্যাপসিকামটার তেলও বাজিয়ে নিছি। এরপরে দিলাম ডিমটা ক্যাপসিকামের উপরে দিয়ে আমার বাজারটা শেষ। বড়া দিলাম 2টা ধনে পাতা। এখানে আমি কলিজা বোনা করব। প্রথমে আমি সম্পূর্ণ মশলা দিলাম, দিয়া হলুদ, মরিচ, জিরা বাখর, আদা রসুন বাটা, টমেটো সস। এরপরে দিলাম জিরা বাখর, গরম মশলা, সম্পূর্ণ মশলা দিছি। দেওয়ার পরে দিলাম তেল, লবণ দিয়া আত্মি মাখাইয়া 3-4 টুকরো টমেটোও দিলাম। দিয়ে আমি ডাকনা দিয়ে চুলার গ্যাস ধরাইয়া বয়াতে দিলাম। এরপরে আমার বড়টা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার কলিজা বোনাটাও রান্না হয়ে গেছে। এদিকে বড়ার উপরে আমি কয়েক টুকরো গাজর দিলাইলাম। তো দেখতে সুন্দর লাগবে, খাইতেও ভালো লাগবে। এরপরে আমি সালাদের রেসিপিটাও শেয়ার করলাম। গাজর, টমেটো, এর বাদে দিলাম কিরা আর দিলাম সামান্য পরিমাণ লেবুর রস। দিয়ে আমি একটা প্লেটে নেওয়ার পরে দিলাম সামান্য টক দই। এই সালাডটা খাইতে কিন্তু খুব মজা লাগে আর শরীরের জন্য খুবই উপকার। খিচুড়িটাও আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এখানে আমি 2 গ্লাস শরবতও নিলাম। আর কলিজা বোনাটাও শেষ। এর বাদে বড়ার রেসিপিটাও শেষ। খাইতে কিন্তু খুব মজা হয়েছে। আমার সম্পূর্ণ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। সবাইকে দাওয়াত দিলাম। আর আমার পরিবারের সদস্যই আমার পাশে তখন যেন অনেক কষ্ট